এই যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন রকমের বটল বা জার, কন্টেনার, এই সমস্ত জিনিসগুলো আপনারা মার্কেটে দেখতে থাকেন যে আমরা এটা রেগুলার আমাদের ডেইলি ইউজে আমরা এইগুলোই ব্যবহার করি। এরকম আপনাকে দেখাই, যেরকম এই ছোট্ট দেখবেন ঘিয়ের জার, ছোট 50 গ্রামের ঘিয়ের জার থেকে শুরু করে এই দেখুন হচ্ছে এটা বটলের জলের বোতলের জার, লিটারের জন্য। হ্যাঁ 1 লিটারের জন্য। এবার যদি কেউ 500 ml চায় 500 mlও হয়। তারপরে আপনাকে দেখাই জলের বোতলেই দেখুন ক্লিয়ারের যেরকম বটল 500 ml এর স্কোয়ার, এটা ভীষণ পপুলার এই মুহূর্তে, ফ্যাশনে ইন। এগুলোতে ম্যানুফ্যাকচারিং যারা করে তারা কিন্তু এই প্রোডাক্টে ভালো মার্জিন থাকে, তাই একদম ভালো প্রফিট পাওয়া যায়। ভালো প্রফিট পাওয়া যায় প্রত্যেকটাই আইটেমে। যেরকম আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, এই দেখুন এইটা হচ্ছে একটা মিল্টন টাইপের বটলগুলো। দাদা আপনি তো এই বটলটা ব্যবহার করেছেন, আপনি তাহলে বলুন এই সব বটলগুলো মার্কেটে জেনারেলি কত দামে পাওয়া যায়? তো আমরা মোটামুটি ভাবে এটা কত 30 টাকা 35 বা খুব ডিসকাউন্ট হলে মিনিমাম 25-30 টাকা তো একদম হ্যাঁ ঠিকই বলেছেন। আবার কোন কোন জায়গায় এমন রয়েছে যে একদম চিপ কপি বানায়, তারা মিনিমাম 20 টাকায় বিক্রি করে। হ্যাঁ। তো আপনার আইডিয়া আছে যে এই বটলটা ম্যানুফ্যাকচারিং করতে গেলে কত কস্ট পড়ে? ম্যানুফ্যাকচারিং কস্ট কত আসে? নো আইডিয়া দাদা, কত টাকা খরচ করতে আচ্ছা, পারে? এই বটল যদি আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করেন, আপনার র মেটেরিয়াল, লেবার এন্ড ইলেকট্রিসিটি সবকিছু নিয়ে এর কস্টিং দাঁড়াবে মাত্র 10 থেকে 11 টাকা। তাই মানে আমরা প্রায় ডাবল দামে মার্কেটে পাঠাতে পারবো আর আমরা পাই। বন্ধুরা যারা যারা ভাবছেন এইরকম একটা ব্যবসা চালু করতে চাইছেন, এখনো ভাবছেন, এই পুরো ভিডিওটা আপনি দেখুন স্টার্টিং থেকে এন্ড অবধি। আপনার সমস্ত ডাউট এই বিজনেস রিলেটেড যা যা আছে সব কোয়েরিগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম আকাশ, আমার কোম্পানির নাম হচ্ছে, ব্র্যান্ড নেম হচ্ছে স্কাইপেট, কোম্পানির নাম হচ্ছে এবেনেজার এন্টারপ্রাইজ। আপনি দেখতে পাচ্ছেন স্কাইপেট, মানে আমরা পেট রিলেটেড জিনিসগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি। আপনারা এতক্ষণ যে প্রোডাক্টগুলো আপনাকে দেখালাম, সেই প্রোডাক্ট যে মেশিনে হয় তার নাম হচ্ছে ব্লো মোল্ডিং মেশিন। হ্যাঁ, মানে বটল মেকিং মেশিন, যেখানে আপনি বটল বা জারগুলো তৈরি করতে পারবেন, তো সেইগুলো হচ্ছে এই মেশিন। সেই মেশিনে আপনি ছোট বোতল থেকে শুরু করে বড় জার অবধি আপনি আইটেমগুলো বানাতে পারবেন। এটা হচ্ছে মেশিনের ফার্স্ট, যেটাকে ব্লোয়ার মেশিন বলা হয়। এই মেশিনে কি হয়, এই মেশিন আপনি দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট রেডি মেশিন, এটা ডেলিভারি হওয়ার জন্য রেডি আছে। আপনাকে আরও মেশিনগুলো দেখাবো। এই দেখুন একটা মেশিন, আমাদের আরও একটা মেশিন রেডি হচ্ছে, এটা হচ্ছে 2 লিটার অবধি ক্যাপাসিটি। এইখানে আপনি 100 ml থেকে শুরু করে 2 লিটার অবধি বোতল বা ছোটো ছোটো যে জারগুলো হয় বা ঘিয়ের কৌটো হয় যেগুলো, সেইগুলো আপনি তৈরি করতে পারবেন এই মেশিন। এইটাও একটা মেশিন আমাদের জাস্ট এখন ম্যানুফ্যাকচারিং পোর্শনে আছে। আর এইটা হচ্ছে ওই মেশিনেরই একটা পার্ট, যেটা হচ্ছে হিটার সেকশন। এইখানে কি হয়, ওই যে আমরা র মেটেরিয়াল প্রিফর্ম হয়, ওই প্রিফর্মগুলোকে আমরা কি করি, এইখানে হিট করি। এখানে হিট হওয়ার পর ওই প্রিফর্মটা এইখানে কি হয়, ব্লো হয়। আচ্ছা, এখানে দেখুন এই যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে প্রিফর্ম হোল্ডার। এখানে ওই র মেটেরিয়ালগুলো হিট হয়। ওই যে আপনি ওই যে মেশিনগুলো আপনি দেখলেন, যেটা ব্লোয়িং মেশিন আর হিটার মেশিন, তার সাথে আরেকটা মেশিন এই প্ল্যান্ট করতে গেলে প্রয়োজন আছে, যার নাম হচ্ছে কম্প্রেসার। কেন, এই মেশিনগুলো, এই বটলগুলো মেনলি হাওয়া দিয়ে ব্লো করতে হয়। তার জন্য আমরা ওই মেশিনের সাথে একটা হাই প্রেশারের কম্প্রেসার দিয়ে থাকি। হাই প্রেশারের পর আরেকটা জিনিস যেটা লাগবে এই প্ল্যান্টটা সেট আপ করতে গেলে, তার নাম হচ্ছে চিলার। চিলারটা বেসিক্যালি কী করে, চিলার আমাদের যে মোল্ডগুলো, যে ডাইসগুলো আমরা মেশিনে ব্যবহার করি, বিভিন্ন রকমের ডিজাইনের মোল্ড, ওই মোল্ডগুলোকে কি করে এই চিলার মেশিনটা ঠান্ডা রাখে। আচ্ছা, আপনারা তাহলে কি হয়, ঠান্ডা রাখলে আপনার মেশিনের প্রথম কথা লংজিভিটি বেড়ে যাবে, প্লাস কি হবে, আপনার মেশিন থেকে আপনার প্রোডাকশনটাও আপনি ভালো লেভেলের বার করতে পারবেন। বন্ধুরা আপনাদেরকে এই বিজনেস করতে গেলে এই যে মেশিনের পুরো সেটআপটা আপনাকে দেখালাম, এই মেশিনের পুরো একটাই সেটআপ লাগবে। কিন্তু যখন আপনি বিভিন্ন রকমের আপনি বটল বানাবেন, তখন কি হবে, আপনাকে এই সেকশানে, এখানে ডাইস সেকশন যেখানে মোল্ডগুলো আটকানো হয়, এই মোল্ডগুলো শুধু আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, মোল্ডগুলো আপনাকে নিতে হবে। যেরকম আপনাকে দেখা, এই মোল্ডগুলো আপনি দেখুন, এগুলো হচ্ছে জলের বোতলের মোল্ড, এইগুলো হচ্ছে 500 ml জলের বোতলের মোল্ড। আচ্ছা, তারপরে আপনি আরও এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে আপনি দেখুন, এইদিকে 1 লিটারের একটা মোল্ড রেডি হচ্ছে। আচ্ছা, মোল্ডটাও আপনারাই তৈরি করছেন? মোল্ডটাও এখানে তৈরি, ইভেন আমরা সামনে দেখতেও পাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু একটা যে মিল্টনের বোতলটা আপনি প্রথমে শুরু করলেন, সম্ভবত সেই রকম মডেলের একটা মোল্ড তৈরি হচ্ছে। একদম দেখতে পাচ্ছেন যে মানে আমরা এখানে শুধু মেশিন নয়, মেশিনের সাথে সাথে মেশিনে বটলের যে মোল্ডগুলো হয়, যে বিভিন্ন রকমের ডিজাইন, তার আমরা মোল্ডও রেডি করে থাকি। ঘিয়ের বটল থেকে শুরু করে কন্টেনার, জুসের বটল, সবকিছু এভরিথিং এখানেই পাওয়া যায়। একদম যেরকম আপনি স্যাম্পল দেবেন, সারা ওয়ার্ল্ডের যে কোনো স্যাম্পল দেবেন, আমরা সেরকম ডিজাইন আপনাকে রেডি করে দিয়ে দেবো। এই যে মেশিনারিজগুলো নিয়ে আমরা যদি এই বটল তৈরি করবার একটা প্লান্ট তৈরি করি, মেশিনারিজগুলোকে বসিয়ে, আমাদের টোটাল জায়গা কতটা লাগবে? দেখুন, আপনি ডিপেন্ড করছে আপনি কত ক্যাপাসিটির মেশিন বসাচ্ছেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, ধরুন আপনি 2 লিটার ক্যাপাসিটির অবধি যদি মেশিন বসান,
মানে 50 ml থেকে 2 লিটার অবধি ক্যাপাসিটি, তাহলে আপনি অ্যাভারেজ ধরতে পারেন মিনিমাম বলছি আপনাকে, মিনিমাম 400 থেকে 500 স্কোয়ার ফুট আপনার জায়গা থাকলেই যথেষ্ট। আলাদা আলাদা মেশিনগুলো সেট আপ করতে হবে, মেশিন পুরো সেট আপ করে র মেটেরিয়াল রাখতে পারবেন, সেইখানে আপনি আপনার যে ফিনিশ প্রোডাক্টগুলো হবে সেগুলো আপনি রাখতে পারবেন। আচ্ছা, তাহলে মিনিমাম আপনার 400 থেকে 500 স্কোয়ার ফুট আপনার জায়গা লাগবে এই ব্যবসা করতে। আচ্ছা আচ্ছা, এই যে মেশিনগুলো আপনি প্রথমেই বললেন যে একই মেশিনে সব কন্টেনার তৈরি করতে পারবো, সেটা কি পসিবল? দেখুন এইখানে ডিপেন্ড করছে, আপনি যদি 2 লিটার ক্যাপাসিটি অবধি নেন তাহলে 2 লিটার অবধি যে কোনো বটল ডিজাইন আপনি বানাতে পারবেন। এর উপরে হচ্ছে আপনার 5 ml থেকে 5 লিটার, আপনি যদি 5 ml বোতল থেকে শুরু করে 5 লিটার জার অবধি, যেরকম বিস্কুট জার, সেটা একটা মেশিন সেট আপ হয়। হ্যাঁ সেইটাও সেইটা একটা মেশিন, সেখানে 5 লিটার অবধি আপনি বানাতে পারবেন। তার উপরে হচ্ছে 5 ml থেকে 10 লিটার, আপনি 10 লিটার অবধি বানাতে পারবেন। তারপরে সব থেকে বড় যেটা হচ্ছে 5 লিটার থেকে 20 লিটার, দেখবেন যে বিভিন্ন জলের জার আমরা ইউজ করে থাকি, 20 লিটারের জারগুলো, সেই জারগুলো আপনি 5 থেকে 20 লিটার আপনি বানাতে পারবেন। মানে প্রায় 4 রকমের মডেল বা সেটআপ হয়ে থাকে এই ব্যবসা থাকে। আর চারটে মডেলেই আপনার চারটে আলাদা আলাদা জিনিস আপনার লাগবে, যেরকম আপনাকে দেখালাম। আচ্ছা, ব্লোয়িং মেশিন, কম্প্রেসার, হিটার আর চিলার। আচ্ছা, আর 20 লিটার জার নিলে বা 10 লিটার নিলে আপনাকে এক্সট্রা এয়ার ড্রায়ারও নিতে হতে পারে, এটা ডিপেন্ড করছে আপনি কোন এরিয়াতে বসাচ্ছেন। আচ্ছা, এবার ম্যাক্সিমামটাই আমরা জানি 50 ml থেকে 2 লিটার পর্যন্ত যে সাইজগুলো হয়ে থাকে, সব থেকে বেশি পপুলার প্রোডাক্ট বা ভ্যারাইটিস অফ প্রোডাক্ট এই ক্যাটেগরিতেই পড়ে যায়। একদম একদম একদম। আচ্ছা, তো দাদা এই সমস্ত মেশিনারিজগুলোকে লাগিয়ে যদি প্লান্ট বসাই, আমাদের ইলেকট্রিসিটি কি ধরনের লাগবে? দেখুন আপনি যদি 2 লিটার ক্যাপাসিটি অবধি বসান তাহলে পুরো প্ল্যান্টটা আপনার পুরো মেশিনারি প্ল্যান্ট থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনার অ্যাভারেজ 25 থেকে 30 কিলো লোড থাকলে আপনি ব্যবসা চালু করতে পারবেন। আচ্ছা, সিঙ্গেল ফেজ না 3 ফেজের কানেকশন? না, 3 ফেজ তো অবশ্যই লাগবে। আচ্ছা, 3 ফেজ আর 25 থেকে 30 কিলো লোডে আপনি মাল বানাতে পারবেন, মেশিন চালাতে পারবেন। আচ্ছা, তারপর যত বেশি আমার তারপর আপনার যদি মেশিনের ক্যাপাসিটি বাড়ে তাহলে আপনাকে লোড একটু বেশি বাড়াতে হবে। আচ্ছা, মোটামুটি 5 লিটার অবধি আপনি 30 কিলো লোডে চালাতে পারবেন। আচ্ছা, মোটামুটি মেশিনের প্রোডাকশন স্পিড কেমন হয়ে থাকে আপনাকে বলে থাকি, তাহলে দেখবেন এই যে মেশিন আপনি দেখছেন, এই যে মেশিন আমাদের রেডি হচ্ছে বা এই যে আপনি ফিনিশ মেশিন আমাদের দেখলেন, এই মেশিনে মোটামুটি আপনি ঘন্টায় 1000 থেকে 1200 পিস আপনি বটল তৈরি করতে পারবেন। আমি 1 লিটার জলের বোতলের কথা বলছি। 1 লিটারের সাইজ হলে? হ্যাঁ, 1 লিটারের সাইজ জলের বোতলের সাইজ অনুযায়ী কি এটার ক্যাপাসিটি বাড়া কমা করে? একদম একদম। আপনি যদি 2 লিটার বানান তাহলে ওই মেশিনে একটু 1000 থেকে 1200 থেকে একটু কমে যাবে। আচ্ছা, তো সেরকম যদি আরো ছোট আইটেম বানান তাহলে প্রোডাকশন আরো বেড়ে যাবে। আচ্ছা, তো এই জেনারেলি এই প্রোডাকশন আপনি পাবেন 2 লিটার অবধি মেশিনে। আচ্ছা, আমাদের এই প্লান্ট বসিয়ে এই ধরনের বটল বা কন্টেনার তৈরি করতে গেলে কোন ধরনের র মেটেরিয়ালস লেগে থাকে না? দেখুন এই মেশিনে যদি আপনি বটলগুলো বানাতে যান, জেনারেলি এগুলো পেট বটল বলা হয়। তার জন্য যে মেটেরিয়াল লাগে সেটাকে বলা হয় প্রিফর্ম, যেটা র মেটেরিয়াল। আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 500 ml জলের বোতলের প্রিফর্ম। আপনাকে শুধু মার্কেট থেকে এটা অ্যাজ এ র মেটেরিয়াল হিসাবে কিনতে হবে। আচ্ছা, বাকি আপনার সমস্ত কাজ আমাদের মেশিন করবে। আচ্ছা, এই মেশিনে কি হয়, এই প্রিফর্মটা কি হয়, এই যে আপনি হোল্ডারগুলো দেখছেন, এই হোল্ডারগুলো এরকম পলানো থাকবে। আচ্ছা, পলানো হবে, তারপরে এটা হিট হবে, হিট সেকশন হয়, তারপরে এইখান থেকে আপনার ব্লো হবে। এইখানে আপনার ডাইস লাগানো থাকবে, ডাইস আপনি লাগাবেন, এটা কি হবে এয়ার প্রেসারে এটা নামবে, সিলিন্ডারের প্রেসারে নামবে, আর আপনার কি হবে বটল আপনার এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে যেরকম একটা 500 ml হলো। তারপরে আপনি দেখুন এটা হচ্ছে এই যে ছোট ঘিয়ের সিসি আপনাকে স্টার্টিং এ দেখালাম, ছোট 50 গ্রামের জার, তার হচ্ছে এটা র মেটেরিয়াল, এটা প্রিফর্ম। আচ্ছা, তারপরে এইটাও দেখুন একটা তেলের বোতলের প্রিফর্ম। তো বিভিন্ন রকমের যেরকম আপনি আইটেম বানাবেন সেরকম আপনাকে প্রিফর্ম। তো এই প্রিফর্ম যেগুলো আপনি বলছেন বা র মেটেরিয়ালসগুলো আমরা কোথা থেকে পাবো? এই প্রিফর্মগুলো বিভিন্ন বড় বড় কোম্পানি আছে যারা ম্যানুফ্যাকচারিং করে থাকে। আপনি সমস্ত জায়গায় যেইখানে থাকেন সেইখানে আপনি আপনার প্রিফর্ম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, নালে আপনাকে কি করতে হবে, যদি একটু দূরে থাকে তাহলে আপনাকে ওরা বাড়িতে এসে র মেটেরিয়াল আপনাকে দিয়ে যাবে, যদি আপনি ওদেরকে অর্ডার করে থাকেন। এদের কন্ট্যাক্ট ডিটেইলস একদম কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, আপনি যত খুশি যত পরিমাণে আপনি র মেটেরিয়াল তুলে নিতে পারেন। যারা নতুন ব্যবসা করবে, ধরুন তাদের এই সমস্ত মেশিন অপারেটিং জানা নেই, মেশিনে কি করে প্রোডাক্ট তৈরি করতে হবে সেই সমস্ত নলেজ বা ট্রেনিং কি আপনারাই দিয়ে দেন? দেখুন আপনাকে বলি, এই মেশিনে খুব একটা আপনার খুব এক্সপিরিয়েন্স যে অপারেটর লাগবে সেটা কিন্তু নয়। আপনি যদি আপনি 1 ঘন্টায় দেখেন যে মেশিন কিভাবে চলছে, আপনি নিজেও কিন্তু বটল বানাতে পারবেন। আমরা যখন মেশিন ইনস্টলেশন দেবো সেই সময় যখন মেশিন আপনার ওইখানে গিয়ে চালু করব, সেইখানে আপনি একটা কোনো ছেলেকে রাখতে পারেন, তাকে আমরা ওইখানে শিখিয়ে দেবো। যদি তারপরেও না শিখতে পারে, ও আমাদের ফ্যাক্টরিতে এসে আমরা ওকে ট্রেনিং করিয়ে দেবো। আচ্ছা, নালে তারপরে কি হবে, নালে আপনাকে কি করতে হবে, কোনো একটা এক্সপিরিয়েন্স অপারেটরকে প্রথম 1 মাস 2 মাসের জন্য রাখতে হবে, তার পাশে কোনো একটা ছেলেকে রেখে তাকে শিখিয়ে দিতে হবে। আপনার যে কোনো ছেলেকে আপনি শিখিয়ে দেবেন, তারপরে ও নিজে আপনার মেশিন অপারেট করতে পারে। আমার লোকেশনে মেশিন নিয়ে গিয়ে সেখানে ইনস্টলেশন আপনারই করে দেবেন? একদম, ইনস্টলেশনের পুরো দায়িত্ব আমাদের। আচ্ছা, আমরা আপনার ওইখানে আপনি যখন মেশিন নিয়ে যাবেন, আমরা ওইখানে গিয়ে আপনার যখন পাইপলাইন ইলেকট্রিসিটির সব কানেকশনগুলো হয়ে যাবে, আমরা নিজে গিয়ে ওইখানে আমরা মেশিন চালু করব।
এই মেশিনগুলোতে আপনার ওয়ারেন্টি কিংবা সার্ভিস কত দিনে দেবেন? জেনারেলি যেটা হয়, মেশিনে আপনি পুরো কমপ্লিট 1 বছর আপনি পুরো ওয়ারেন্টি পাবেন, 1 বছর পুরো ফ্রি সার্ভিস পাবেন। আচ্ছা, 1 বছর ওয়ারেন্টি আর 1 বছর ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস। মেশিনারিজ বা প্ল্যান্ট বসিয়ে প্রোডাক্ট তৈরি করা খুব একটা বড় কথা নয়, সেটা তো একদম। হয়ে যাবেই, কিন্তু তৈরি করা প্রোডাক্ট সেগুলো কোথায় মার্কেটিং করব, সারা জীবন কি করে ব্যবসা চালাবো, এইটা দুশ্চিন্তা বেশিরভাগ মানুষের মনেই থাকে। তো একদম, মার্কেটিং নিয়ে একদম। আপনাদের কোনো ট্যাকটিক্স কি আপনারা শেয়ার করেন? একদম দেখুন, অনেক দর্শক বন্ধুরা এই ভিডিও যখন দেখছে মনে মনে ভাববে যে এই মালের যদি এতই ডিমান্ড থাকে তাহলে আপনারা নিজেরা প্রোডাকশন করছেন না কেন? এক্স্যাক্টলি তাই। তো তাহলে সেই বন্ধুদেরকে আমি দেখাই যে আমরা শুধু মেশিন ম্যানুফ্যাকচারিং করি না, শুধু ডাইস আমরা বানাই না, ডাইসের সাথে সাথে মানে মেশিন ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সাথে আমরা কিন্তু নিজেরা প্রোডাকশনও করি, বটল প্রোডাকশনও করি। যেরকম আপনি দেখতে পাচ্ছেন আমাদের দুটো মেশিন, দেখুন এখানে এই দুটো মেশিন আমাদের নিজস্ব প্রোডাকশন হয়। ওই দেখুন বটলগুলো সব রেডি আছে। এক্স্যাক্টলি, মানে এটা একটা লাইভ প্রুফ। এর থেকে বড় প্রুফের দরকার নেই, চারিদিকে শুধু বটল, কন্টেনার আর এই সমস্ত জিনিস তৈরি করা রাখা রয়েছে। তো আমরা আমরা আপনাদেরকে এটা জাস্ট বলবো যে আমরা শুধু মানে অনেক কোম্পানিরা রয়েছে শুধু মেশিন বানায়, এক্স্যাক্টলি, শুধু বলে মার্কেটে প্রচুর ডিমান্ড, কিন্তু নিজেরা কোনোদিন প্রোডাকশন করে না। হ্যাঁ, বাট আমরা আপনাকে দেখালাম মেশিনও বানাই প্লাস নিজেরা প্রোডাকশনও করি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব 10 লিটার, এগুলো 10 লিটারের জার। আচ্ছা, হ্যাঁ, তো সেইখানে কি হয়, এবার এখানে যখন আপনি ব্যবসায় করবেন আসবেন তখন অনেক লোক এরকমও থাকবে যে আপনাকে র মেটেরিয়ালও দেবে আর ডাইসও দেবে, শুধু আপনাকে আপনার মেশিনে মাল বানিয়ে তাদেরকে দিয়ে দিতে হবে। তাই সেটাকে বলা হয় জব ওয়ার্ক। এখনকার দিনে বাজারে অনেক কোম্পানি আছে যারা বলে নাকি আপনি আমাদের থেকে মেশিন কিনুন, হ্যাঁ, আমরা আপনার পুরো মাল কিনে নেব, হ্যাঁ, পুরো মাল বিক্রি করে দেবো। হ্যাঁ। তাহলে আপনারা ভাবুন যদি ওদের কাছে সত্যি এত ডিমান্ড থাকতো মালের, তাহলে ওরা নিজেরা প্রোডাকশন করছে না কেন? এক্স্যাক্টলি। তো সেই জন্য ওদের চক্করে একদম পড়বেন না, ঠিক আছে? নিজের কনফিডেন্সে আপনি ব্যবসা যদি করতে চান বা আপনি করতে পারেন তাহলেই আপনি আসুন এই লাইনে। আর যদি কেন কি দেখুন, আজকে আপনি প্রোডাকশন চালু করলে আজকে তো পুরো মাল বিক্রি হবে না। এক্স্যাক্টলি, আপনাকে মিনিমাম 3 থেকে 4 মাস আপনাকে ধৈর্য রাখতে হবে এই ব্যবসা সেট আপ করার জন্য। হ্যাঁ। তো আপনি যখন আমাদের থেকে মেশিন যখন নিয়ে ব্যবসা শুরু করবেন, আমরা আপনাকে কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে আপনি প্রোডাক্ট সেল করবেন, কোথায় কোথায় সেল করবেন, এই সমস্ত কিছু আমরা পুরো আপনাকে গাইড করব। করতে আপনাকেই হবে বিজনেস, দাদা দেখুন করতে নিজেকেই হয়। আমরা আপনাকে প্রতিটা স্টেপে আপনাকে গাইড করে দেবো কিভাবে এভরিথিং, মার্কেটিং থেকে শুরু করে কিভাবে মাল বিক্রি করতে হবে, ঠিক আছে, কোন প্রোডাক্ট কত রেট হবে, সমস্ত কিছু আপনাকে বলে দেবো, কত প্রফিট রাখবেন সেই সব কিছু আপনাকে গাইড করে দেবো। কিন্তু দাদা করতে আপনাকে নিজেই হবে। ও দাদা, আমরা যদি এই ব্যবসায় নামি আমাদের প্রফিট মার্জিন কেমন থাকে ন্যাচারালি? আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি। ধরুন 2 লিটারের আপনি যদি মেশিন বসান, আপনি যদি 1 লিটার জলের বোতল বানান, এরকম ধরুন 1 লিটার যে জলের বোতল যদি বানান, তো এইগুলোতে অ্যাভারেজ খুব কমসে কম বলা হয় মানে খুব মিনিমাম 50 পয়সা একটা বোতলে আপনার প্রফিট থাকবে। এক একটা বটলে মিনিমাম 50 পয়সা আপনার প্রফিট থাকবে। আচ্ছা, আর আপনার 2 লিটার মেশিনে মোটামুটি আপনি ধরুন 1000 পিস অ্যাভারেজ যদি আপনি আওয়ারলি যদি ম্যানুফ্যাকচারিং করতে পারেন, তাহলে 1000 ইন্টু 50 পয়সা, তাহলে কত আসছে? 500 টাকা। 500 টাকা পার আওয়ার। আপনি যদি দিনে 10 ঘন্টা মেশিন চালান, 500 ইন্টু 10 করুন, 500 মানে 5000 টাকার একটা 5000 টাকা পার ডে যদি আপনি ইনকাম করেন। মাসে আপনি ধরুন সপ্তাহে একদিন তো আপনি ছুটি রাখবই, মাসে 25 দিন যদি ক্যালকুলেশন করেন, তাহলে 5000 ইন্টু 25 যদি আপনি করেন 1,25,000 টাকা হচ্ছে মান্থলি। এটা হচ্ছে গ্রস ইনকাম। কিন্তু এটা তো আপনার পুরো তো প্রফিট নয়। এবার এখান থেকে আপনার যাবে লেবার অ্যান্ড ইলেকট্রিসিটি। আচ্ছা, যেটা দুটো জিনিস মেজারলি আপনাকে বাদ দিতে হবে, লেবার অ্যান্ড ইলেকট্রিসিটি। এই মেশিনে আপনি ধরে রাখুন আপনি 25 থেকে 30,000 টাকা আপনি বাদ দিয়ে দিন, দুটোকে নিয়ে আমার ম্যাক্সিমাম 25 থেকে 30,000 টাকা যদি আপনি বাদ দিয়ে থাকেন, আপনার কাছে আপনার থাকছে 90,000 মান্থলি। আপনার কাছে নেট প্রফিট রইলো। তো যারা নতুন এই ব্যবসা যদি শুরু করতে চান, আমি এইটুকু বলবো দাদা আপনারা 90,000 নয়, আপনি 80,000 টাকা ধরে চলুন। আচ্ছা, আপনি 80,000 টাকা নিয়ে কিন্তু এই ব্যবসায় এগোতে পারেন। ব্যবসাটা করতে গেলে তাহলে ইনভেস্টমেন্ট আমাদের কেমন লাগতে পারে? আচ্ছা দাদা, এখন আমি আপনাকে 2 লিটার মেশিনের প্রফিট দেখালাম। আপনি আমাকে বলুন একটা মাসে যদি 80,000 টাকা আমাকে যদি নেট ইনকাম করতে হয়, প্রফিট করতে হয়, তাহলে মিনিমাম মেশিনের দাম কত হওয়া উচিত? মোটামুটি তার 10 টাইমস তো হওয়া দরকার। একদম, কিন্তু আপনার 10 টাইমসও আপনার মেশিনের প্রাইস পড়বে না। তাই? একদম তাই। আমাদের যেটা নর্মালি যে মডেল 2 লিটার অবধি জলের বোতলে যে মেশিন আমরা তৈরি করি, সেই মেশিন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 6,40,000 টাকা। 6,40,000 টাকা? মাত্র 6,40,000 টাকা, ইনক্লুডিং অল সেটআপ, মেশিন, চিলার, হিটার, কম্প্রেসর, টোটাল যে সেটআপ, যে চারটে মেশিন প্রথমেই দেখালেন আপনি, একদম ওই পুরো সেটআপের আপনার মাত্র 6,40,000 থেকে স্টার্টিং প্রাইস। তারপর আপনার যেটা এক্সট্রা পড়বে সেটা হচ্ছে জিএসটি। এরপরে মডেল ওয়াইজ
মডেল ওয়াইজ আপনার মেশিনের রেট ডিপেন্ড করবে। আপনি যদি 5 লিটার বসান আপনার বেশি দাম পড়বে, আপনি যদি কোনো মেশিনের টপ মডেল বসান তাহলে আরো বেশি দাম পড়বে। এইটা হচ্ছে সেটা তাহলে অফিসে এসে মেশিন দেখে আলোচনা সাপেক্ষে ঠিক করা যেগুলো যদি আরো কোনো কনফিউশন থাকে, কোনো কিছু আরো বেশি জানার থাকে, আমার নাম্বার রয়েছে, আপনি আমাদেরকে ডাইরেক্ট কল করতে পারেন। কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, একবারে অফিসে এসে মেশিন দেখে আপনি ডিসকাশন করতে পারেন। দর্শক বন্ধুরা যদি আপনাদের এই ফ্যাক্টরিতে আসেন, অফিসে আসেন ভিজিট করতে, তাহলে কোথায় আসতে হবে? এক্সাক্ট লোকেশনটা আপনাদের কোথায়? দেখুন, ফার্স্ট অফ অল আপনি আমাদেরকে কল করে নেবেন। কল করে আপনি আপনার যা কোয়েরিজ রয়েছে সেগুলো আমরা ওভার দ্য ফোনে বেসিক যে প্রাইমারি কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো আপনাকে ক্লিয়ার করে দেবো। আর আমাদের বেসিক্যালি আমাদের অফিস হচ্ছে একটা হুগলিতে রয়েছে, আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে হাওড়াতে। আচ্ছা, হাওড়ার কোন জায়গাতে? হাওড়াতে আছে, ধুলাগড়ে রয়েছে। আচ্ছা, অর্থাৎ ধুলাগড়ে এলে আমরা এই ফ্যাক্টরিতে এসে এখান থেকে মেশিনারিজ দেখা বা বাকি অন টেবিল কথা নেগোসিয়েশন বা যা থাকবে করতে পারবো। একদম 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 অন দ্য টেবিল আমরা বসে কথা বলে আপনাকে যা যা আপনার প্রাইমারি কোয়েরিজগুলো থাকবে সেগুলো সব কিছু ক্লিয়ার করে দেবো, তারপরেই আপনারা ডিসিশন নিয়ে এগোবেন। আচ্ছা, থ্যাংক ইউ দর্শক বন্ধুরা, যারা এতক্ষণ ধরে পেশেন্স ধরে দেখেছেন তাদেরকেও আমার তরফ থেকে ধন্যবাদ।